তরমুজ মানে গ্রীষ্মকাল, রৌদ্রোজ্জ্বল দুপুর আর মন জুড়িয়ে যাওয়া ঠান্ডা এক ফালি মিষ্টি ফলের স্বাদ। তবে বর্ষাকালে ঝুম বৃষ্টির মাঝেও মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল হাইব্রিড মার্সেলো জাতের কালো তরমুজ চাষ করে সাড়া ফেলে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শরীফুল ইসলাম। অন্য তরমুজের থেকে বর্ষাকালের তরমুজ খেতে মিষ্টি হওয়ায় বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা, আর চাহিদা বেশি থাকায় লাভবান হচ্ছেন কৃষকরাও। আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় এই বর্ষাকালীন তরমুজ এখন স্থানীয় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সময় করলে লাভালাভ একটা ভালো হয়, কারণ যে আপনার সিজনাল তরমুজ যখন থাকে তখন মাঠে বাজারে তখন আপনার তরমুজ তো বাজারে তখন অনেক তরমুজ থাকে, দাম কম থাকে। আর এখন আনসিজনে তরমুজ করলে আপনার তরমুজের দামটা বেশি পাওয়া যায়, চাহিদাটা ভালো থাকে। আর তরমুজে আপনার এই গ্রীষ্মকালীন তরমুজের মিষ্টিটা আগে সিজনাল তরমুজ থেকে বেশি। আমার আশা আছে যে আপনার দুইটা জাত আছে আমার, একটা আছে মার্সেলো ইয়ার মালিক সিডের, আর একটা আছে আপনার আস্থা। আশা করি যে আপনার দুটারই ফলন ভালো হবে। বর্তমান বাজার এখন 2000 টাকা মন, যদি আমি 100 মন হয়তো বিঘায় 2 লাখ, বা যদি আপনার কম হয় তাহলে কম, তবে আশা করছি যে লাখ 4-5 টাকা আমার। পুরো বাগান জুড়ে মালচিং ও মাচা পদ্ধতিতে ঝুলছে কালো রঙের লম্বাটে আকৃতির তরমুজ, যা দেখতে যেমন নজরকাড়া, খেতেও সুস্বাদু। কম খরচে অধিক লাভবান হওয়া এই ফল দেখতে প্রতিদিনই আশেপাশের এলাকা থেকে আসছেন কৃষকরা, আগ্রহী হচ্ছেন এই ফল চাষে। আমাদের গ্রামে শরীফুল ভাই এটা প্রায় অনেক দিন ধরে তরমুজ চাষ করে, প্রায় 5-7 বছর ধরে। তবে এই চাষটা অফ সিজনে তিনি করেছেন, প্রথম এবার তরমুজ চাষ করেছেন, এবং তাকে দেখে অনেকজন কিন্তু 5-7 বছর ধরে শরীফুল ভাই করছে। কিন্তু ইদানিং আমাদের 2-3 বছর ধরে তাকে দেখে আমাদের গ্রামে আরও 5-6 জন এটা আগ্রহী হয়েছে এবং তারা তরমুজ চাষ করছে। তবে এই চাষটা এখন তরমুজ দেখতে পাচ্ছেন, এই তরমুজ বাগানে আপনার এটা ওয়াফ সিজন, মানে এবার প্রথম ওয়াফ সিজনে মানে বর্ষার মৌসুমে তিনি কিন্তু তরমুজ চাষটা করেছেন। এবং তাকে দেখে আমাদের গ্রামের মানে অনেকজন আশেপাশেই আপনার আমাদের গ্রামের 6-7 জন বা তারও অধিক আপনার তরমুজ চাষে আগ্রহী হয়েছে। অসময়ে তরমুজ চাষ লাভজনক হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। আগামীতে এর চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। এই নতুন জাতের তরমুজ চাষে সফলতা অর্জন করে ভালো দামে বিক্রি করে লাভবান হবেন চাষিরা, এমনটাই মনে করেন কৃষিবিদরা। সরজমিনে মাত্র ভিজিট করে আসলাম, তো সরজমিনে আমি তরমুজ যে দেখলাম গাছের বয়স হচ্ছে 43 দিন, মানে মূল জমিতে লাগানো থেকে শুরু করে। সাধারণত চারা তৈরি করার পরে মূল জমিতে লাগায়, আর বেশির ফলে গাছের কোনো ক্ষতি হয়নি, এবং একই রকমের তরমুজ, একই সাইজের তরমুজ, এবং এই তরমুজে যে আপনার কালার এবং একই রকম, গাছের কোনো রোগ বালাই নাই পরে বা ফসল বলতে তরমুজ চাষ করে তাহলে অবশ্যই লাভবান হবে, যেটা আমাদের লিড ফার্মার শরীফুল ভাই করে দেখাচ্ছে, এবং তার মাধ্যমে অনেক চাষিরা এটা চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। তো আমরা মনে করি এটা ভালো প্রভাব নিয়ে আসবে সামনেবার, আমরা এটা মনে করতেছি। ধন্যবাদ। কৃষি বিভাগ বলছে মার্সেলো জাতটি ভাইরাস সহনশীল এবং মাত্র 60 থেকে 65 দিনের মধ্যেই ফসল তোলা যায়। কোনো রকম কীটনাশক বা রাসায়নিক সার ছাড়াই প্রাকৃতিক নিয়মে এর চাষ করা যায়। বর্ষাকালে প্রতিটি তরমুজের গড় ওজন হয় 3 থেকে 5 কেজি। মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন ও গুণগত মান দুটোই উন্নত হয়। তরমুজের ফসলটি অক্সিজেনে করার জন্য পরিকল্পনা নিয়েছে, এবং রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প থেকে আমরা জসিমউদ্দিন এবং শরীফুল, আমাদের 2 জন চাষি ভাই, তাদেরকে আমরা মালচিং প্রযুক্তির মাধ্যমে এই অক্সিজেন তরমুজ চাষের একটি প্রদর্শনী দিয়েছি। এটির ফলে যেটি হয়েছে যে বর্তমানে বাজারে কোনো তরমুজ নেই, হয়তো আর 15 থেকে 20 দিন পরে এই তরমুজটি আমরা মাঠে পাবো, এবং আমরা আশা করছি যে তিনি অত্যন্ত ভালো লাভ এখান থেকে করতে পারবেন। এছাড়া উৎপাদিত ফসলের কিন্তু গুণগত মান এবং কোয়ালিটি নিশ্চিত হয়, যার ফলে বাজারে কিন্তু এটার ভালো দাম পাওয়া যায়। তো আমরা অন্যান্য চাষি ভাইদেরকেও বলবো যে আপনারা সিজনে তো আমাদের হয়, আপনারা যে কোনো ফসল, বিশেষ করে উচ্চমূল্য যে ফসলগুলো, এগুলো অফ সিজনে করুন। উপমা রায়, সোনালী নিউজ।